हुगली जिले के प्रभास नगर इलाके में एक प्रेम प्रसंग को लेकर देर रात चौंकाने वाली घटना सामने आई है। प्राप्त जानकारी के अनुसार प्रेमिका के घर आधी रात मिलने गए एक युवक को गंभीर रूप से पीटा गया, जिसके बाद युवक की दाहिनी आंख में गंभीर चोटें आई है और उसे अस्पताल में भर्ती कराया गया है। सूत्रों के मुताबिक घायल युवक का नाम वैद्यराज बंदोपाध्याय और उम्र 25 वर्ष है, जो कि प्रभास नगर चाकलापाड़ा इलाके का रहने वाला है। पता चला है कि उसकी लंबे समय से घोरामारा मल्लीपाड़ा की एक युवती से प्रेम संबंध था, लेकिन युवती के परिवार ने उसकी शादी किसी और युवक से तय कर दी थी। शादी की तारीख 4 दिसंबर रखी गई थी, लेकिन इसी बीच बुधवार देर रात करीब 1:15 पर युवती ने अपने प्रेमी वैद्यराज को घर बुलाया। जब दोनों घर के अंदर थे तभी युवती के पिता और भाई ने उन्हें देख लिया। इसके बाद उन्होंने युवक को पकड़कर बेरहमी से पीटा। इस दौरान युवक की दाहिनी आंख में गंभीर चोट लगी है। हालांकि परिजनों ने उसे पहले वॉल्स अस्पताल और बाद में कोलकाता मेडिकल कॉलेज में भर्ती कराया, लेकिन डॉक्टरों का कहना है कि उसकी एक आंख की रोशनी जाने की आशंका है। वहीं घटना के बाद इलाके में तनाव फैल गया है। उत्तेजित भीड़ ने युवती के पिता की दुकान में तोड़फोड़ की और उसके भाई को मारने की कोशिश भी की। सूचना मिलते ही श्रीरामपुर थाने की पुलिस और रैप मौके पर पहुंची और आरोपी भाई को भीड़ से बचाकर थाने ले गई। ऐसा कहा जा रहा है कि प्रेमी युवक की पिटाई के मामले में श्रीराम थाने में शिकायत दर्ज की गई है और फिलहाल पुलिस ने मामले की जांच शुरू कर दी है। ওদের ৩-৪ জনকে যেন শাস্তি দেন, মা বাবা সবাইকে, ভাইকে, বোনটাকেও। আইন উল্টো আমাদের ভয় দেখাচ্ছে। রেপ কেস দিলে তখন তো ছেলে কেমন আছে? ছেলে হসপিটালে আছে, হসপিটালের বাবা দিনটা পড়ে আছে দোকানে, চোখটা পুরো শেষ হয়ে গেছে মেডিকেলে। চোখটার ছবিটা দেখা ওয়ালসে নিয়ে আসা হয়েছিল। ওয়ালসে বলেছে এমার্জেন্সি আছে, ওয়ালসে রাখেনি, ডাইরেক্ট মেডিকেলে আমাদের ট্রান্সফার করে দিয়েছিল। কি অবস্থা এখন? চোখ কি ঠিক? চোখ আর ঠিক হবে না, চোখ পুরো শেষ, ঠিক হবে না। এই যে চোখ পুরো শেষ হয়ে গেছে, শেষ করে দিয়েছে চোখ একদম। আর ওরা বলছে আমরা মারিনি, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ আমাদের ভয় দেখাচ্ছে, বলছে আপনারা অ্যাটেম্প টু মার্ডার কেস করেছেন, ওরা আপনার রেপ কেস করেছে। আপনি যদি এরকম অ্যাটেম্প টু মার্ডার কেস করেন, ওরা রেপ কেস করলে আপনার ভাই কিন্তু জেল খাটবে। রিভেঞ্জ আমাদের বলছে। আপনারা দেখুন, আপনারা যদি বলেছে যে রিভেঞ্জের জন্য, ওরা বলছে আমাদেরও কিছু করতে হবে, তো আমরা রেপ কেস করব। আর রেপ কেস যদি ওরা করে, আপনার ভাই কিন্তু জেল খাটবে, আর কিন্তু ছাড়া পাবে না। কি ঘটনাটা হচ্ছে আমার ভাইয়ের একটা মেয়ের সঙ্গে 2 মাস ধরে ভালোবাসা ছিল। এবার মেয়েটার সঙ্গে ভালোবাসা যখন কিছুদিন পরে আমার ভাই জানতে পারলো যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তখন আমার ভাই মেয়েটার থেকে সরে আসতে চাইছে। কিন্তু মেয়েটা শুধু সরে আসতে বলছে, না আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো, আমি অন্য ছেলেকে বিয়ে করবো, কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো। আমার ভাই সরে আসতে চায়, তাও আমার ভাইকে সরে আসতে দিচ্ছে না। ভাইকে দীর্ঘদিন 1 সপ্তাহ ধরে ওই তুমি রাত্রিবেলা দেখা করো, দীর্ঘদিন রাত্রিরে দেখা করবে, দিনের বেলা দেখা করবে না, রাত্রিরে খালি দেখা করতে আসো। রাত্রে দেখা করতে এসে কদিন ধরে রাত্রে যাওয়া আসা করেছে মেয়েটার বাড়িতে। তারপরে আবার পরশু রাত্রিবেলা ওকে রাত্রি 1টা ফোন করে ডেকে দেবে, তুমি একবার লাস্ট বারের মতো আমার বাড়িতে একবার আসো। আমার ভাই বলছে, না আমি যাবো না, তোমার বাড়িতে কেউ জিজ্ঞেস গেলে অসুখ প্রবলেমে পড়ে যাও। তাও বলছে, না তুমি একবার আসো, কোনো প্রবলেম হবে না। ডেকে ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কিছুক্ষণ পরে ওর মা বাইরে থেকে দরজাটা লক করে ওর বাবা দাদা ভাইকে ডেকেছে। ডাকার পর বেধড়ক শাবল দিয়ে পুরো কুপিয়েছে, একটা চোখ পুরো একদম উপড়ে নিয়েছে, আর একদম এখানে পুরো কুপিয়েছে। তার কুপিয়ে ওকে আধা ঘন্টা বসিয়ে রেখে ওরা সিভিক পুলিশদের ডেকেছে। সিভিক পুলিশ এসে বলছে আপনার ভাই এসছে, আপনার ভাইয়ের দোষ। আমি বলছি হ্যাঁ আমার ভাই এসছে, ওরা তো ডাকতে পারতো আমাদেরকে, কিছুদিন আমাদেরকে ডাকেনি, না ডেকে শাবল দিয়ে পুরো কুপিয়েছে। বলছে আপনারা ডাক্তার দাঁড়ো লোগো ছাড়ানো, লোগো দিয়ে দাঁড়ো, ভিজুয়ালটা ধরি। সকাল থেকে বেলা অবধি পুরো থানার মধ্যে বসে থানা পুরো রকম স্টেটমেন্ট মেসেজটা দেখিয়েছে যে মেয়েটা ডেকেছে, আর আগে ছবিগুলো মেয়েটা ডেকেছে, তার প্রুফও আছে, সব দেখানোর পরও কিছু করেছে। উল্টে বলছে রেপ কেস দেবো। এই যে ছবি, এদের বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি কোথায়? এই ছবি। আর এই যে ছবি যখন মেরেছিল অন দ্য স্পট ফটো, আপনার ওয়ার্ডে একটি গন্ডগোল হয়েছে, কি বিষয়টা কি?
আমরা যতটুকু শুনেছি পরশুদিনকে রাত্রি অথবা মাঝরাত্রিরে একটি মারপিটের ঘটনা, একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে। তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে, এই অবধি ঠিক ছিল। সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই, আমি ছেলেটিকে দেখে আসি, ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল। আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা, কেন গায়ে হাত দেওয়াটা কারোর হাতে আইন তোলার ক্ষমতা তো দেয়নি। তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল। আজকে সকাল 10টার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে, জানি না যে কোনো প্ররোচনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে, বেশ কিছুজন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয়। পুলিশকে জানানো হয়, পুলিশ যথাসময়ে এসেছে এবং পুলিশের মতো করে যে ব্যুরো রিপোর্ট PVTV নিউজ।